বুবলির এই যে নতুন সিনেমার চুক্তি, এখানে লেখা হয়েছে কি দীর্ঘ ৮ মাস পর বুবলির নতুন সিনেমায় চুক্তি বা সিগনেচার বা নতুন সিনেমার অফার গ্রহণ করলেন তিনি। মনে হয় যেন অন্য শিল্পীরা বা অন্য নায়িকারা প্রতি মাসেই বা প্রতিদিনেই অথবা প্রতি সপ্তাহে একটি করে নতুন সিনেমা সাইন করে, আর বুবলি দীর্ঘ ৮ মাস পর সাইন করেছে, এমন মনে হয় না? সাংবাদিকরা অনেকভাবে অনেক কিছুর বিরোধিতা করতে পারে, এই হলো তার একটি নমুনা। এটি বলতে পারত আগস্ট বিপ্লবের পর বুবলি প্রথম নতুন সিনেমায় সিগনেচার করলেন বা নতুন সিনেমা পেলেন, সেটি না বলে কি বলল দীর্ঘ ৮ মাস পর। মানে মনে হয় যেন বুবলি ৮ মাস পর সিনেমা পেল, আর অন্যরা প্রতি মাসে পায় বা প্রতি সপ্তাহে পায়, এমনকি প্রতিদিনেও হতে পারে। এটা হলো কিন্তু এই চরিত্রটা প্রথম আলোর চরিত্র, মানে সাংবাদিকতার প্রতারণার চরিত্র। এই প্রতারণাগুলা ধরা অনেক কঠিন ও কষ্টকর। মেধাবী প্রতারণা, এটা হলো এক ধরনের মেধাবী চিটারি বা মেধাবী প্রতারণা। ধরা যে পড়ে না তা নয়, ধীরে ধীরে এদের বাজার পড়তে থাকে। আপনারা মনে রাখতে পারেন, জনকণ্ঠ পত্রিকাটি একসময় বাংলাদেশে বেশ চাউর ছিল, চলত। বর্তমানে এই পত্রিকাটি সেলুনের দোকান ব্যতীত আর কোথাও পাওয়া যায় না, আর মন্দিরে পাওয়া যায় এই পত্রিকাটি। মন্দিরের মানুষ বা হিন্দু মানুষ এই পত্রিকাটি পড়বেই, কারণ এই পত্রিকাটি একসময় খুব বেশি চলত। এভাবেই প্রতারণা করে তারা মিথ্যা সংবাদ এবং সম্পূর্ণ নিরেট ভারতপন্থী সংবাদ প্রচার করত। সবসময় ভারতের স্বার্থ দেখত এই জনকণ্ঠ পত্রিকাটি, এবং সেই পত্রিকাটি তারা ২য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত আমি প্রতারিত হয়েছি। এই পত্রিকাটিকে আমি খুবই পছন্দ করতাম। সেই জনকণ্ঠ এখন সেলুনের দোকান ব্যতীত এবং মন্দির ব্যতীত আর কোথাও পাওয়া যায় না। যাই হোক, এই যে শবনম বুবলি জুলাই বিপ্লবের পর, অনেকে গণ অভ্যুত্থান বলতে পারেন, অনেকে জুলাই বলতে পারেন, বিপ্লবের পর আর কোনো নায়ক নায়িকা, একজন নায়কও না, একজন নায়িকাও না, নতুন সিনেমায় সিগনেচার করেনি, আসেনি। ধরেন শবনম বুবলিকে কে শত্রু ভাবে? অপবিশ্বাস। এই পরিস্থিতি যদি অপবিশ্বাসের হতো, ধরেন অপবিশ্বাস নতুন সিনেমায় সিগনেচার করেছে, তাহলে এই হেডিংটি কি হতো? অপবিশ্বাসের নতুন দিন, নতুন সিনেমায় সিগনেচার করলেন অপবিশ্বাস, নতুনভাবে ফিরলেন অপবিশ্বাস, এভাবেই নিউজ করতো, তাই না? কিন্তু বুবলির ক্ষেত্রে সেটি না বলে কি বললো ৮ মাস পর, মানে অনেক দেরি হয়ে গেছে, বুবলির কাছে এত সিনেমার অফার আসেনি। যাই হোক, এই খবরটি প্রচার করেছে মূলত ইন্ডিপেন্ডেন্ট টিভি, আওয়ামী লীগের ইন্ডিপেন্ডেন্ট টিভি, ওই যে দরবেশ সালমান এফ রহমানের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এখন কথা হলো, কোন সিনেমাতে অভিনয় করছেন শবনম বুবলি? শবনম বুবলি চুক্তিবদ্ধ হয়েছেন নীল টিপ সিনেমায়, এবং এটার পরিচালক হলেন মেহেদী হাসান। মেহেদী হাসান এই সিনেমার ব্যাপারে জানাতে গিয়ে বলেন, বাংলাদেশে শাবানার পরে নারী প্রধান চরিত্রে অভিনয় করা নায়িকার সংখ্যা অত্যন্ত কম, এবং কেউ সেভাবে এস্টাবলিশড হতে পারেননি। আপনারা আপনাদের যারা যে টেলিভিশন বা বিভিন্ন চ্যানেলে শাবানার সিনেমা যখন প্রচার হয়, দেখবেন শাবানার সিনেমাগুলোতে শাবানাই প্রধান চরিত্র, শাবানাকে কেন্দ্র করেই কাহিনী আবর্তিত হয়। এটা হলো শাবানার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। শাবানার সিনেমার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো, আপনি যখন পর্দার সামনে যাবেন অথবা টেলিভিশনের সামনে বসবেন, সবার আগে শাবানার নামটি ভেসে ওঠে পর্দায়। এটি হলো শাবানার সিনেমার একটি বৈশিষ্ট্য। বাংলাদেশের জন্মলগ্ন থেকে এই সম্মান বহন করে আসছেন শাবানা। পরিচালক, প্রযোজক, প্রদর্শকরা শাবানাকে এই সম্মান দিয়ে এসেছে। সিনেমার শুরুতেই ঝলঝল করে ভেসে ওঠে শাবানা নামটি। তো এই কথা বলতে গিয়েই মেহেদী হাসান, নীল টিপ সিনেমার পরিচালক মেহেদী হাসান জানান যে শাবানা ম্যাডামের পরে
কেন্দ্রীয় চরিত্রে অবস্থান করা বা নায়িকা প্রধান অথবা নারী প্রধান চরিত্রে অভিনয় করা নায়িকার সংখ্যা নাই বললেই চলে। দু একটি করার চেষ্টা করেছেন, ববিতা খুব সফল হতে পারেননি, হয়নি তা নেই, দু একটিতে সফল হয়েছেন। কিন্তু শাবানা একক চরিত্রে, শাবানা ইজ কুইন, কুইন ইজ কুইন, মানে তিনি একাই গল্পকে টেনে নিয়েছেন। শাবানার সিনেমাতে আলমগীর থাকুক, শাবানাকেই বেশি দেখানো হয়। শাবানার সিনেমাতে সালমান শাহ থাকুক, শাবানাকে বেশি দেখানো হয়। শাবানার সিনেমাতে মৌসুমী থাকুক, শাবানাকেই বেশি দেখানো হয়। অর্থাৎ সিনেমার সেন্ট্রাল ক্যারেক্টার, সেন্ট্রাল পয়েন্টে শাবানা অবস্থান করে তিনি চরিত্রটিকে যেভাবে পরিণতির দিকে নিয়ে যান গল্প অনুযায়ী, সেটি অসম্ভব সুন্দর, আকর্ষণীয়, নেশা জাগানিয়া, ভালো লাগার মতো। সে কথাটি পরিচালক বলেছেন। আমরা অনেককেই সবাই বলি সালমান শাহ স্বপ্নের নায়ক, সেরা আকর্ষণ, এই সেই অনেক কথা বলি। দিস ইজ ট্রু। যখন সালমান শাহর মার্কেট পড়তির দিকে, তখন পরিচালক, বিখ্যাত পরিচালক আলমগীর কুমকুম, শাবানার মা, সালমান শাহর মামা, কিন্তু সে কি করলো, যাতে সালমান শাহর বাজার পড়ে না যায়, শাবানার সাথে তাকে ট্যাগ করে দিত। কিন্তু দেখেন, সেই যেই সিনেমাতে শাবানা আছে এবং সালমান শাহ আছে, শাবানার যদি 20টি সিন থাকে, সালমান শাহর আছে 12টি সিন, মৌসুমীর 12টি সিন, আলমগীরের ধরেন 14টি সিন। কিন্তু শাবানাই প্রধান, সালমান শাহ হোক আর সে যেই হোক, শাবানাই প্রধান। শাবানার বিকল্প কেউ নেই, কারণ শাবানাই প্রধান চরিত্র। এটাই হলো শাবানার ছবির বৈশিষ্ট্য। তো এই সিনেমাতে এটি বলা হয়েছে যে শবনম বুবলী নারী প্রধান চরিত্রে অভিনয় করবেন। নীল টিপ সিনেমাটি নারী প্রধান চরিত্র, এবং থাকবে নায়ক হিসেবে থাকবে শ্যামল মাওলা। তবে আমার একটি এখানে দ্বিমত আছে, সেটি হলো, আমি বারবার এটি হয়ে যেতে পারে বুবলির কিন্তু পড়ন্ত বেলা, বুবলি কিন্তু আর ফিরে আসতে না, সিনেমাতে বুবলি কিন্তু এখন যে 1 নাম্বার পজিশনে আছেন এটা নাও থাকতে পারে। এর কারণ হলো, তিনি কিন্তু যে লেডি অ্যাকশন সিনেমা, বাংলাদেশের মানুষ যেই ধারার সিনেমা চায় সেই ধারার সিনেমাতে অভিনয় করতে হবে তাকে। লেডি অ্যাকশন, এই যে তুফান টাইপের আর কি। যেমন আপনি এই যে নীল টিপের মতো সিনেমা শবনম বুবলী কিন্তু অনেক করেছে, যেমন আপনার দেয়ালের দেশ, 7 নম্বর ফ্লোর, এগুলো কিন্তু বুবলিকে স্মরণীয় করে দিবে 50-100 বছর যাবত। হয়তো সিনেমা সফল, ব্যবসায়িকভাবে সফল হয়নি, যদিও দেয়ালের দেশ সফল ব্যবসায়িকভাবে। অনেক শবনম বুবলীর একটি শক্ত সিনেমা দেয়ালের দেশ অনেকদিন তাকে স্থায়ী করে দিবে। অপবিশ্বাস 100 সিনেমাতে অভিনয় করেও এরকম দেয়ালের দেশের মতো একটি সিনেমাতে অভিনয় করতে পারেনি। তবে এই ধরনের সিনেমাতে শবনম বুবলী নিজেকে আর একটা জড়ানো ঠিক হবে না। তার উচিত এখন ফুল বাণিজ্য ঘরানার একদম কমার্শিয়াল মুভিতে অভিনয় করা, নয়তো শবনম বুবলীর ক্যারিয়ার নিয়ে কিন্তু আবার ভাবতে হবে। সবাই অনেক ভালো থাকবেন, বুবলী অনেক এগিয়ে যাক, তার ক্যারিয়ার অনেক ভালো হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।